ঈদের আগের দিন জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরী, তাই তার ছবি নিতে সবার আগ্রহটা একটু বেশি। বাংলাদেশে ঈদ করবেন হামজা, তবে যাওয়া হবে না গ্রামের বাড়ি সিলেটে। সামনেই সিঙ্গাপুর ম্যাচ, টিম হোটেলে সতীর্থদের সাথেই হবে ঈদ। ভুটানকে হারিয়ে আবারও মাঠের অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। দলের সাথে প্রথমবারের মতো যোগ দিয়েছেন সমিত সোম। বাংলাদেশের আবহাওয়ায় খাপ খাওয়ানোর চেষ্টা করছেন সমিত। সেই সাথে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে প্রস্তুতির কথা জানালেন এই মিডফিল্ডার। আমি জাস্ট এক্সাইটেড খেলতে, প্রাউড লাগছে খেলা যে দেখছি কত ফ্যান যে আসছে সাপোর্ট করছে, টিম যে ভালো করছে। সো হোপফুলি আমরা একই জিনিস করতে পারি এগেইনস্ট সিঙ্গাপুর আর ভালো খেলা করতে পারি। মিডফিল্ডটা খুব ভালো লাগছে লাস্ট খেলা দেখতে, হামজা, সোহেল ভাই, জামালের খুব ভালো খেলছে মিডফিল্ডে, সো এটা খুব ভালো স্ট্রেংথ। আর তারপরে চান্স তো অনেক বানাইছি, গোল আসবে, ডিফেন্স খুব ভালো করছে, কোনো চান্স দেয় নাই ভুটানকে। সো মোটামুটি সবাই স্ট্রং আছে, বাট জাস্ট রেডি থাকতে হবে, সিঙ্গাপুর একটু কঠিন ম্যাচ হইবে। সিঙ্গাপুরকে হারাতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। ঘরের মাঠে খেলা, তাই জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না রাকিব হোসেন। আমরা আত্মবিশ্বাস, কারণ আমাদের ঘরের মাঠে খেলা, কারণ লাস্ট ম্যাচটা আমাদের ভুটানের সাথে ছিল, আমরা 2-0 গোলে জিতছি এবং ওই ম্যাচে অনেক ভুল ছিল, তো কোচে নিয়ে কাজ করছে ভিডিও সেশন এবং সকালে। তো আমরা চেষ্টা করব সামনে সিঙ্গাপুর, ওরা অনেক শক্তিশালী, তো ওদের নিয়ে আমরা কাজ করছি। তো আমরা চেষ্টা করবো ওদের সাথে ভালো ফুটবল খেলে এবং দেশবাসীকে একটা জয় উপহার দেওয়ার জন্য। সিঙ্গাপুর ম্যাচে টিম কম্বিনেশনটা কেমন হবে? হামজা, ফাহমিদুল ও সমিতকে নিয়ে হ্যাবিয়ার কাবরেরার পরিকল্পনাটা কি? He's very open to everything till now, very proactive, wanting to know everything, and it's very good first impression with him. But we need to see him playing. We need to see how he adapts also to the pitch, how adapts to the weather. Today is a difficult day, already very humid. বাংলাদেশের বিপক্ষে এএফসি বাছাই খেলতে শনিবার রাতে ঢাকায় আসবে সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল।